ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস মানার সময় এখন 100 ভাগ এসে গেছে। আমি সহ যারা শুনলাম এই বাংলাদেশে হাদিসটা মেনে আমাদের ঈমানকে যেন পরিপূর্ণ করে নিতে পারি। বলেন আমিন। তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন জালেম অবস্থায় না মাজলুম? এখানে আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন আপনাকে আমি ফেরত নিয়ে আসবো। কিন্তু যারা জালেম হয়ে বিদায় নেয় তাদের ফেরত নিয়ে আসবে আল্লাহ। এই কথা কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসে পেয়েছে। তাহলে আন্দাজে বুক বাঁধেন আশায় কোন কারণে? কি বলতে চাই আপনি বুঝে ফেলেছেন, এই জন্য আমি নিচে নামলাম না। সুতরাং সব ওই মিথ্যা আশা, মিথ্যা আকাঙ্ক্ষা বাদ দেন, যেটা বাস্তবের সাথে মেলে সেই দিকে আসে। জালেমরা এই পৃথিবীতে, বিশেষ করে বাংলার মাটিতে আর ফেরত আসতে পারবে না। আর কেউ যদি জালেম হয়, সে অবস্থা আমাদেরকে শিখিয়েছে ৩৬শে জুলাই। কেউ না জালেম যদি আগামীতে তৈরি হয়, সে টিকেও থাকতে পারবে না ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠানে এসেছেন আমি জানি। আজকে বহু হিন্দু এখানে আছে। আমি আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অনুষ্ঠানে ছিলাম কুষ্টিয়া ত্রিমোহনী। এরপরে গণসংযোগ করার জন্য আমার এই এলাকার মানুষেরা প্রায় 50-60 জন পেছনে নিয়ে গেল। আমার মনে হয় 500 দোকান যদি ওই বাজারে থাকে, 50টা দোকান দাদা বাবুদের হিন্দু পেয়েছি। কারণ তার চেহারা দেখলেই তো বোঝা যাচ্ছে যে হিন্দু। এখানে আমার মনে হয় বহু মানুষ এলাকায় যদি হিন্দু বসবাস করে থাকে, তারাও এসেছে কোরআনের জন্য। কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না। কি কথা বলেন? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এই জন্য আপনি যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, আপনি কিন্তু আর দুনিয়ার মানুষের টার্গেট না। আপনি টার্গেট কার? আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমরা যেন এরকম দুর্ভাগ্যে পড়ে না যাই, খুব সচেতন থাকা লাগবে। আমার দ্বারা কারো অধিকার যেন, হক যেন নষ্ট না হয়। আল্লাহ মেনে চলার সুযোগ করে দাও। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করছি কারণ এটা রবিউল আউয়াল মাস। এই মাসটা 1 বছর পরে এসেছিল, দেখতে দেখতে চলেও যাচ্ছে। কিন্তু যেগুলো নিয়ে এসেছিল আমাদের কাছে, আমরা ওগুলো নিতে পারি না। খালি জিলাপি, খিচুড়ি আর ইয়া নবী সালাম আলাইকা শেষ। এর জন্য আসে, ওই যে বললাম না, এরকম শিক্ষা দিতে আসে। দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে, নবীজি এই মাসে দুনিয়াতে আসার পরে তিনি যেখানে গেছেন সেখানে আল্লাহর রহমত দিয়ে ভরে দিয়েছেন। হযরতে হালিমা বলেন যে গাধা বা খচ্চর নিয়ে এসেছিলাম, এটা নিজেই নড়তে পারে না। আমি আস্তে আস্তে সবার পেছনে পড়ে গেছি। আমি নিজে মক্কা থেকে সে জায়গায় গিয়েছিলাম 100 কিলোমিটার তায়েফ। এখন তো পাহাড়ে রিং রোড করা, এভাবে ঘুরতে ঘুরতে ওঠা যায়। 1500 বছর আগে হযরতে হালিমা যখন এসেছিলেন তায়েফ থেকে, এই পাহাড়ি এলাকায় এই শহরটা, ওই সময় দ্বারে রিং রোড ছিল না, সিঁড়ি দেওয়া ছিল না। পাথর ধরে ধরে কত কষ্ট করে এসে আমি আসতে আমার দেরি হয়ে গেছে। সবাই দেখি ধনের দোলাল দোলালি ছাড়া তাদেরকে নিয়ে চলে গেছে। আমার ভাগে পড়ে আছে একেবারে ওই জীর্ণ শীর্ণ ঘরে, আমেনার ঘরে। আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়িয়ে তার দাদা আব্দুল মুত্তালিব দুহাত তুলে হাঁকার দিচ্ছে, আহ্বান জানাচ্ছে। এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে। বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যার ভালো লাগে পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারেন। হযরতে হালিমা বলেন, সর্বশেষ আমি এসে দেখি কেউ আর নেই, সবাই আমার আগে চলে গেছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলাম একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে অন্তত কিছু নিয়ে যায়। হযরতে হালিমা তো সাদিয়া বলেন, আমি তখন মুশরিকা, আমি ঈমান আনি নাই, আমি মুশরিকা, একজন অমুসলিম মেয়ে লোক। আমি আল্লাহ কি রাসূল কি ওগুলো আমি বুঝি না, কারণ আমার কাছে ওই দাওয়াত আসে নাই।
অথচ আমি ঘরের ভেতরে প্রবেশ করে দেখি আকাশের চাঁদ যেন আমেনার কোলে ধরা দিয়েছে। দেখতে যেহেতু ভালো লেগে গেছে, স্বামীর সাথে পরামর্শ করলাম যে দেখতে তো ভালো লাগছে, কি করা যায়? নিয়ে চলো। শুধুমাত্র কোলে তুলে নিয়েছি, আমার স্তনে এমনিতেই দুধ ছিল না। তাকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে আল্লাহ দুধ দিয়ে ভরে দিয়েছে। আমি বাইরে এসে দেখি আমার স্বামী ছাগল বলে বকরি বলে যেটা, এখান থেকে 2 বালতি দুধ দহন করে নিয়ে আমার সামনে হাজির। জিজ্ঞাসা করলাম দুধ পেলেন কোথায়? স্বামী আমারে ডাক দিয়ে বলে, হালিমা কি একটা কেরামতি বুঝলাম না, কিছুক্ষণ আগে যেই বকরির স্তনে দুধও ছিল না, হঠাৎ দেখি তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিছু নিয়ে এসেছি, এখনো পর্যন্ত স্তনে দুধ আছে। হযরতে হালিমা বলেন, শুধু আমি তুলতে দেরি, খচ্চরের উপরে যে গাদা নড়তে পারতো না সেটা এখন দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। বাড়িতে নিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম হালিমার বাড়িতে। এবার ওই বাড়ি এখন নেই, কিন্তু সেই দৃশ্যগুলো মনে হচ্ছে। ওখানে যাবার পরে দেখি আমার খেজুর গাছগুলো মরে শেষ, খেজুর ছিল না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করাতে দেরি, পাকা পাকা খেজুর ধরতে দেরি হয়নি। কুয়ায় পানি ছিল না, দেখি পানি চলে এসেছে। যতদিন আমার কাছে মোহাম্মদ এই ছেলেটা ছিল, ততদিন অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অভাব আমার আল্লাহ সব দূর করে দিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, পৃথিবীর মুসলমানেরা, রবিউল আউয়াল মাস খালি নবীর মিলাদ পড়ে সিরাত আলোচনা করে শেষ করে দেবেন আপনি না। এই যে 27টা শিক্ষা বলছিলাম, একটা পেলাম কি? ভাইয়ের হক ফিরিয়ে দেওয়া লাগবে। 2 নম্বরে রহমত ছিলেন তিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কিন্তু আলম বলেন নাই, আলামিন দিয়েছেন। রহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। আমি আমার নবীকে তামাম পৃথিবীতে যত জগৎ আছে, যত জগৎ আমি বানিয়েছি, সব জগতের জন্য আমার নবীকে আমি রহমত করে পাঠালাম। হযরতে হালিমা একজন মুশরিকা মহিলা। এই মহিলা যদি নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত তার সব আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরে দিতে পারে। আজ বিশ্বের মুসলমানেরা এখন তার আদর্শকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আল্লাহর কসম মাছ ফর কাঁচা করা লাগবে না, এমনিতে ইসরায়েল মিশে যাবে। তিনি যেখানে যাচ্ছেন সেখানে রহমত বরকতে আল্লাহ ভরে দেয়। সে আল্লাহ এখন আর নেই, সেই নবীর আদর্শ এখন নেই। আইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন আপনি? আসেন, ফিরে আসেন রাসূলের আদর্শের দিকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল মাসে এসেছিলেন রহমত হয়ে। আমাদেরও উচিত, আমাদের জীবনটা যদি ভরে নিতে হয় আল্লাহর রহমত দিয়ে, তার আদর্শ বাদ দিয়ে কোনো বাবা চাচার আদর্শ দিয়ে হবে না। এখনো পর্যন্ত বাংলার মানুষকে এটা আমি বোঝাতেই পারি না, যাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আমি এটা বানালাম, আদাবুল মুফরাদের ভেতরে আছে। ইমাম বুখারী লিখেছেন, বুখারী শরীফ লেখার আগে কিতাবটা তিনি লিখেছেন, প্রথম অধ্যায়ে তিনি দিয়েছেন 6টা কারণে মানুষ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে, কোনো কথা আল্লাহ জিজ্ঞাসা করবে না। তার 3 নাম্বার কারণ হচ্ছে, দুনিয়ায় যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না, অন্য কেউ ছিল। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, বাংলাদেশে এরকম মানুষ নেই। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি দাঁড়িয়ে গেছেন, হজ করে এসেছেন, অথচ আপনার আদর্শ আজ পর্যন্ত রাসূলুল্লাহকে আপনি পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মানতে পারেননি। আপনার আদর্শ হয়ে আছে আপনার বাবা। বেশি বললাম, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আল্লাহর কসম। এটা কুষ্টিয়া জেলার ভেতরে খুব বেশি ভালোবাসি মক্কা মদিনার পরে আপনাদের।
আসেন, ফিরে আসেন। আমি নাই তো দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ দিয়ে আপনি জাহান্নামে দৌড়াচ্ছেন। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর কুকুরে পোশাক করেছে বিবেকে। এটা বলছে ঠিক। একটা উপন্যাস পড়ছিলাম, এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার। ও গন্ডারকে কাঁতু কুতু দিয়েছে। কাঁতু কুতু দিলে তো হাসে মানুষ, মনে করছে গন্ডারও হাসবে, দেখে না। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসতেছে রাস্তা দিয়ে, হঠাৎ দেখে গন্ডার ওখানে আছে, এবার হাসতেছে। কি গো, 3 দিন আগে তোরে কাঁতু কুতু দিলাম, তখন তো হাসলে না, এখন হঠাৎ করে হাসতেছ। গন্ডার বলছে, বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতু কুতু লাগতে। গন্ডারের কাঁতু কুতু লাগতে সময় লাগে কয়দিন? আমাদের সাথে সাথে আল্লামা সাঈদী 50-60 বছরে কাঁতু কুতু দিয়েছে। কথা বলছে। আমরাও বিভিন্ন কায়দায় কাঁতু কুতু দিচ্ছি। এই 15 বছরের ভেতরে আমি তো প্রায় 11 বছর ময়দানে কথা বলেছি। ডাইরেক্ট বলতে পারি না, ইনডাইরেক্ট কাঁতু কুতু দিয়েছি, মানুষ বোঝে নাই। এখন একটু ডাইরেক্ট দিচ্ছে, তাও বোঝে না। আমার মনে হয় এরে আর কোরআন হাদিস দিয়ে হবে না, এরে ছড়ি কোদাল লাগবে। আশা করছি আপনার বিবেকে হালকা হলেও ধাক্কা লাগবে। আল্লাহ যেন আমাকে আর যারা এসেছি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আর কাউকে আমরা মানি না, আদর্শ হিসাবে অন্তত। এই কথা বলেন না কেন? কারণ পৃথিবীর সবগুলোর ভেতরে ধোঁকাবাজি, প্রতারণা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে প্রতারণা আছে। আপনি কাকে মানেন তার জীবনই তো আপনার কাছে পরিষ্কার না। আমি নাম ধরেই বলছি, এই দেশে যারা রাজনীতি করেন, যেহেতু রেকর্ড হচ্ছে সারা দুনিয়া এখন যায়, আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ মেনে রাজনীতি করেন, কসম আল্লাহর, আপনি গ্যারান্টি দিতে জীবনেও পারবেন না যে বঙ্গবন্ধু জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন? বলতে পারবেন? যারা বিএনপিতে আছেন তারাও গ্যারান্টি দিতে পারেন না যে শহীদ জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন না। যারা জামাত ইসলামী এই দেশে করে, তারা যদি তাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে মাওলানা নিজামীকে মনে করেন আমার আদর্শ, আপনি জীবনেও গ্যারান্টি দিতে পারবেন না মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলেনি। একজনের ব্যাপারে শুধু এই গ্যারান্টি দেওয়া যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি হাসির ছলেও বলেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে আযীম শব্দ আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজের নাম আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে। আযীম, আপনি কোরআন শরীফের ভেতরে আযীম কোন নবীর নামে পাবেন না। হযরত ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন, কিন্তু আযীম বলেননি, আলিম বলেছেন। গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। হযরত ইসমাইল নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন, আযীম বলেন নাই, বলেছিলেন হালিম। গোলামিন হালিম, সহনশীল গোলাম। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এমন চরিত্র তাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি, আপনার হাতে পায়ে যা ধরতে বলেন আমি ধরবো, কিন্তু ফিরে আসেন। নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আদর্শ মানেন, মাস্ট বি আপনি জাহান্নামী। আল্লাহ আপনাকে সম্মতি দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা সূরা দাহার বা সূরা ইনসান বলা হয়, 4 এবং 5 নাম্বার 2টা আয়াত পড়েছি, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাত এবং জাহান্নামী মানুষের কিছু শাস্তি এবং কিছু নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন উদ্বুদ্ধ হই এই জায়গায় যাওয়ার জন্য। সূরা দাহার, এটা মাদানী সূরা। কোন সূরা? বলেন বলেন।
কোরআন শরীফের ভেতরে যতগুলো সূরা আছে, এখানে আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই আমরা জানি বা বিশ্বাস করি যে কোরআনে কারিমের সূরা দুই ভাগে বিভক্ত, একটা মাদানী আর একটা মাক্কি। কোনদিন চিন্তা করেছেন কেন এই নাম দেওয়া হয়েছে? কয়েকটা কারণ আমি পেয়েছি আমার এই ছোট্ট মেধার ভেতরে। একটু তাকান এদিকে ভাই। এক নম্বরে মাদানী সূরা নামকরণ করা হয়েছে যেই কয়টা 9টা কারণ আমি পেয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এটা চিনতে হলে সহজ উপায়, এর একটা চিহ্ন আছে। মাদানী সূরা যদি কেউ চিনতে চান দেখবেন সে তার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, বা ঈমানদারকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। কিন্তু মাক্কি সূরার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই, আছে ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস। এবার আমার প্রশ্ন, যারা এখানে লেখাপড়া হালকা করেছেন তাদের কাছে একটু খেয়াল করেন তো, 92টা সূরা মক্কা আর 22টা সূরা মদিনায়। এই 92টার ভেতরে কোন দিন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। কেন বলেননি? ওই সময় কি মক্কায় নবীজি ছিল না? বলেন বলেন। আবু বকর ছিল না? হযরত ওসমান ছিল না? এত বড় বড় ঈমানদার থাকার পরেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। ওহে যারা ঈমানের দাবিদার না, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানুষগুলো যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিশ্বনবী নিজে, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলো মদিনাতে যাবার পরে যখন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে যতগুলো সূরা 22টা, এই 22টা মাদানী সূরার ভেতরে আল্লাহ উল্লেখ দিয়েছেন 89 বার আছে ইয়া